বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি, ডিগ্রি মানে পয়েন্ট আর কি, বাড়তেই। ডিগ্রি পয়েন্ট। কাকে বলে? 1800 ডিগ্রি মানে কি ডিগ্রি ফার্স্ট তার আইডিয়া একটা কাছে আছে না? এগুলাই ডিগ্রি আর কি, মানে যে পয়েন্ট। আচ্ছা, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি এমন রূপ যেটা জি। তুলনা বোঝায়। তাহলে তুলনা বুঝাবে সেটা হচ্ছে কি? ডিগ্রি। ডিগ্রি। তুলনা না বুঝলে সেটা কি হবে না, ডিগ্রি হবে না। যেমন এই যে ডিগ্রির প্রকার, পজিটিভ। আচ্ছা, ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। পজিটিভ। আচ্ছা, এই ডিগ্রি কিন্তু জি। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব দুইটারই হইতে পারে। তবে আমরা এখানে পড়তেছি ডিগ্রি। আমরা এখানে পড়তেছি অ্যাডজেক্টিভেরটা, অ্যাডভার্বেরটা পড়তেছি না, এই জি। জন্য অ্যাডজেক্টিভে একটু বোল্ড করে আন্ডারলাইন করে দিই। এটা হচ্ছে অ্যাডজেক্টিভেরটা পড়তেছি আমরা। অ্যাডভার্বেরটা লাগলে পরে পড়বো, না হলে ওটা এত বেশি জরুরি না, এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আসেন, ডিগ্রি। পজিটিভ, সাধারণ গুণ টল, লম্বা, ব্যাস। আর কম্পারেটিভ, দুইজনের মধ্যে, টলার, মানে কম্পারেটিভ, এটা হচ্ছে দুইজন ইংরেজিতে। বিশের তুলনা। উম, আরবিতে যদি বলি তাহলে সেটা হচ্ছে, যেমন তল মানে কি? তবিলুন, লম্বা। লম্বা। শুধু তবিলুন, শুধু তবিলুন। আর যদি এটার বলি তাহলে এটা হচ্ছে আতওয়াল। জি। তাহলে জায়েদুন আতওয়ালু মিন আমর, জায়েদ আমর হচ্ছে কি? লম্বা। লম্বা। আর এটা হচ্ছে, এটা এটা হচ্ছে কম্পিউটার। তুওয়াল। এটা তুওয়াল মানে মোবালাগা আর কি, সর্বোচ্চ। তবে তুলনা ছাড়া আর কি, বা 3 বা ততোধিক। আরবিতে কিন্তু 3 বা ততোধিক হইলেও কিন্তু এসমে তাফজিলে মোবালাগা কম। এটাও আতওয়ালু, হ্যাঁ। আফদল। আতওয়ালুল কওমি এ আর কি। ফাদলুন আফদল। আফদল সৌদি আরবে ভালো ব্যবহার হয়। হ্যাঁ, এই তুওয়াল এটা হচ্ছে, মানে তুওয়ালও বলা যায়, তবে আতওয়াল হচ্ছে এটা সবচেয়ে বেশি সুন্দর, কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তাহলে এটা 3 নাম: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আপনি এতগুলো মনে রাখার দরকার না, আপনি যদি এই নিয়মটা মনে রাখবেন যে সাধারণ গুণ টল, বেশি হলে কি? টলার। একদম অধিক বেশি তুলনা দিলে কি? টলেস্ট, সবচেয়ে বেশি। এটা হচ্ছে তুলনা, এটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আসেন, শুধু গুণ প্রকাশ করে, যেমন হচ্ছে এটা একটা স্ট্রাকচার দিচ্ছে আর কি, যেমন রহিম ইজ টল, রহিম হলো লম্বা, এই শেষ। দ্য ফ্লাওয়ার ইজ জি। বিউটিফুল, এই যে শুধু বিউটিফুল, শেষ, কাহিনী শেষ। এবার এই দুইজন বা জিনিসের মধ্যে তুলনা, যেমন এটা পড়ার দরকার নেই, এটা পড়েন। এটা মুখস্থ করবেন, উদাহরণটা মুখস্থ করবেন। রহিম ইজ টলার দেন করিম, রহিম ইজ টলার। দেন রহিম ইজ টলার দেন করিম। করিম। কারিম। হ্যাঁ, মানে করিম। রহিম, এই কারিম। রহিমুন লম্বার আরবি কি? তওইল। হ্যাঁ হ্যাঁ, রহিমুন মিন আতওয়ালু কারিম। মিন কারিম এর কি, রহিমুন আতওয়ালু মিন কারিম। কারিম। এই তো এই হচ্ছে আর কি এটার অবস্থা। তাহলে এখানে ইসমে তাফজিলের জন্য টলার, কি মনে রাখবেন? ইসমে তাফজিলের জন্য টলার।
টলার। তাহলে আমি কারো তুলনা দিব, কারো ব্যাপারে বলবো যে এতে ওটার তো না বালা, এটার তো না সেতা, তখন বলতে হলে কি বলতে হবে, ইসমে তাফজিল দিয়ে বলতে হবে। অবশ্যই, হ্যাঁ। এরপর দেখেন গোল্ড ইজ মোর এক্সপেন্সিভ, এই মোর এক্সপেন্সিভ, এটা হচ্ছে টলার, এ- এটা হচ্ছে এখানে টলার। এই লাইনগুলো মুখস্থ আপনি, এগুলো কি লিখছেন আছে সেগুলো পরে পড়িয়েন যখন আরও ভালোভাবে, এখন মুখস্থ করবেন উদাহরণগুলো, আপনি উদাহরণটা ব্যবহার করবেন। যেমন আপনি বলতেন চান যে রহিম করিমের চেয়ে লম্বা, তাহলে টলার। এরপর রহিম করিমের চেয়ে ভালো, তাহলে এই, মানে বেটার। গুড, এর ব্যাড, বেটার গুড। না, গুড, গুডে, গুডের ইয়ে বেটার, মানে গুড যেটা, জি। গুড সাধারণ ভালো, আর বেটার হচ্ছে তুলনায় ভালো, খুব ভালো। আর এটা ইয়ে হচ্ছে বেস্ট, বেশি ভালো, একদম সবচেয়ে ভালো, কোনো বেস্ট কালেকশন মানে সবচেয়ে ভালো কালেকশন, অনেক ভালো। সেরা জি। কালেকশন, কোনা এই সেটা খুব বেস্ট, এই বেস্ট হচ্ছে কি এই গুড থেকে বাইর হয়েছে। আচ্ছা তাহলে দেখো জি গোল্ড ইজ, আবার স্বর্ণ হলো মোর এক্সপেন্সিভ, অধিক মূল্যবান দেন সিলভার, রূপা থেকে, স্বর্ণ রূপা থেকে কি বেশি অধিক মূল্যবান। মূল্য। এই যে এখানে এক্সপেন্সিভ এটা গোল্ড। কিন্তু পরিবর্তন হয় না, এখানে টল, এই শব্দটার মূল ছিল টল, এখানে আছে যেখানে এখানে এই শব্দের মূল ছিল কি টল, ওইখান থেকে টল, ওইখান থেকে টল। টলেস্ট। এই যে দেখেন এক্সপেন্সিভ শব্দটা পরিবর্তন হয় নাই, আগে যে একটা মোর শব্দ পাচ্ছে, মোর মানে আরো, মোর মানে কি আরো। আরো, মোর মানে আরো, তাহলে মোর এক্সপেন্সিভ আরো মূল্যবান, দেন সিলভার, দেন মানে থেকে, কার থেকে, রূপা থেকে। আহ, এটা মুখস্থ এই লাইনগুলো মুখস্থ থেকে। করবেন আপনি, এই উদাহরণগুলো মুখস্থ করবেন যে কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ, এই দুইটা, রহিম ইজ টলার দেন করিম, গোল্ড ইজ মোর এক্সপেন্সিভ দেন সিলভার, কথা বুঝছেন? সিলভার। সিলভার তো রূপা কেন? রূপ, হ্যাঁ রূপ, হ্যাঁ। সিলভার। ওকে। আচ্ছা এরপরে এখানে একটা বুঝতেছেন এখানে? আসেন এরপরে হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ উদাহরণ কি, এখানে যেটা আছে এটা এটা পড়ার দরকার নেই, এটা পড়বেন। রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। এভারেস্ট হুম। ইজ দ্য হাইজেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এভারেস্ট সবচেয়ে উঁচু, হাই মানে উঁচু, এটা হাই থেকে আসছে, এটার মূল রূপ হচ্ছে হাইট। হাই। হ্যাঁ মূল হচ্ছে কি হাই। হাই, মূল রূপ হচ্ছে হাই। রহিম ইজ তাহলে এভারেস্ট এটা একটা বয়। পাহাড় নাম, তাহলে রহিম ইজ দা, এই দা টলেস্ট, এটা হচ্ছে আমাদের মেইন টলেস্ট। টার্গেটের জায়গা, আর এখানে হচ্ছে হাইজেস্ট, এটা হচ্ছে আমার টার্গেটের জায়গা, এ দা হাইজেস্ট, সরি হাইজেট না হাই গেট? হাইজেস্ট, হাইজেস্ট, হাইজেস্ট। ওকে। হাইজেস্ট, কথা বুঝছেন? তাহলে এভারেস্ট ইজ দ্য হাইজেস্ট, এটার নিচে নামাই দিই, খারাপ দেওয়া যায়, এই হাইজেস্ট, এখানে কোথায় কিনে লিখছিলাম, এই আরো, এটার নিচে নামাই দিই, হ্যাঁ। এই এটা এই শেষ, মোট শব্দের অর্থ আরো ওকে, লিখে হ্যাঁ। দিচ্ছি। হাইজেস্ট, হাইজেস্ট মানে সবচেয়ে উঁচু, সবচেয়ে উঁচু, হাইজেস্ট মানে কি সবচেয়ে সবচেয়ে উঁচু। উঁচু। তারপর এখানে হচ্ছে মোর, এটা মোর শব্দটা মোর, মোর। মোর। আরো মোর মোর। মানে আরো, আর এই মোর মোরে মোর। মোরও তো আর নাকি আর? আরো 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 না আরো, মোর আরো, হাইজেস্ট। জি। এবার দেখেন তাহলে সবচেয়ে উঁচু, মাউন্টেন, মাউন্টেন মানে পাহাড়, তাহলে এভারেস্ট ইজ দ্য হাইজেস্ট, এটা নিচে নামাই দিই, খারাপ দেওয়া যায়, এই হাইজেস্ট, মোট শব্দের অর্থ আরো লিখে দিচ্ছি। হাইজেস্ট, হাইজেস্ট মানে সবচেয়ে উঁচু, সবচেয়ে উঁচু,
বা পর্বত, জি অথবা এটাকে কি বলতে পারেন, মাউন্টেন, পর্বত, পর্বত, পাহাড়। এভারেস্ট সবচেয়ে উঁচু, এটাকে কি বলে, পাহাড়। এই সবচেয়ে পর্বত উঁচু পাহাড়। টিলা না কি করে না, হুম, উঁচু পর্বত আর কি, আচ্ছা হ্যাঁ। আসেন, উঁচু পাহাড়। তাহলে এখানে হচ্ছে দেন মানি থেকে, দেন মানি থেকে থেকে, দেন, এই দেন, দেন 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 দেনের অর্থ নিচে লিখে দিলাম, দেন। এই দেন মানে কি, থেকে দেন থেকে, আরেকটা দেন আছে, এটা লিখে দিই, আরেকটা দেন আছে এমনি, দেন, উচ্চারণ একই, এটা মানে থেকে, আর এটা মানে হচ্ছে তারপর, তারপর, কথা বুঝছেন, জি এটা হচ্ছে তারপর। তাহলে এবার আসেন সুপারলেটিভ, তিন বা ততোধিকের মধ্যে কি বোঝায়, তুলনা, এই সর্বোচ্চ বোঝায়, মানে তো সবচেয়ে বেশি বোঝায়। এভারেস্ট ইজ দ্য হাইজেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ক। ওয়ার্ল্ড মানে তো পৃথিবীটা জানেন। এবার আসেন, হুম, ডিগ্রি গঠনের নিয়ম, এক সিলেবল হইলে শেষে ইয়ার বাড়বে অথবা ইএস্ট বাড়বে। ও, ইয়ার হচ্ছে কম্পারেটিভের মধ্যে, আর ইএস্ট হচ্ছে সুপারলেটিভ, আর এক সিলেবল হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে সাধারণ গুণ, টল, শর্ট, লং। হুম। যদি এটা এক সিলেবল মানে হয়, এটা কোনো ইয়ে নাই। কয় সিলেবল হয়, স্বাভাবিক যেটা বলে বড়, হ্যাঁ। এক সিলেবল হয়। সিলেবল মানে, সিলেবল শব্দটা কি, ছিলে সিলেবল, বল। এটারে আমরা সহজ ভাষা বলি উচ্চারণের ভাঙ্গা, উচ্চারণের ভাঙ্গা, যত ভাঙ্গা তত সিলেবল। তাহলে এই টল এখানে কয় সিলেবল, এক। এক সিলেবল, এক ভাঙ্গা গেছে। শর্ট, ওগুলো সব এক, হ্যাঁ। পজিটিভ, ইয়ে কয় সিলেবল, পজিটিভ, এটাতে এক। এক না, ফ, জি, টিভ, তিন ভাঙ্গা গেছে, তিন সিলেবল। একটা শব্দ উচ্চারণ করতে যত ভাঙ্গা যায় তত ছিল, এটা জি এটারে বাংলাতে অক্ষর বলে, অক্ষর। বাংলাতে অক্ষর আর বর্ণ ভিন্ন। এই যে এখানে থাকলে, এই থাকলে কয় ভাঙ্গা গেছে, থাকলে তিন ভাঙ্গা। দুই ভাঙ্গা, থাকলে দুই ভাঙ্গা, থাকলে হ্যাঁ, দুই ভাঙ্গা। এখানে দুইটা অক্ষর। এটা এ, বাংলা কবিতার মধ্যে এই অক্ষর নিয়ে ফলো করা হয়। মাত্রা ঠিক এই স্বরবৃত্ত চন্দ্র, মাত্রাবৃত্ত চন্দ্র, যত চন্দ্রই বলক, এবার অক্ষরবৃত্ত চন্দ্র, এই মাইকেল মধুসূদন দত্ত যে সনেট লিখছে, এগুলোর মধ্যে এগুলো পাই। শেষ এখানে কয় কয় ভাঙ্গা গেছে, শেষে, শেষে তো দুই ভাঙ্গা। দুই ভাঙ্গা, গুড। তাহলে শব্দ যত ভাঙ্গা তত সিলেবল, যত ভাঙ্গা, আমি বলি তত উচ্চারণে ভাঙ্গা, ছিলে এটা বল। বলে দিছি, এটা কিন্তু ইয়া না, মানে কোনো বইয়ের নিয়ম না কিন্তু সাইন, এটা আমার বুঝা, আপনার বোঝানোর জন্য বলা। তাহলে টল এক ভাঙ্গা, বুঝছি বুঝছি। তাহলে যদি কোনো শব্দ এক ভাঙ্গা জি। হলো হয়, তাহলে শেষে কি পারবো, ইয়ার দিলে কম্পারেটিভ, আর মানে এই মানে দুইজনের মধ্যে তুলনা, আর মোবালাগা বা ইসমে তাফজিল বেশি, তখন হচ্ছে কি টলেস্ট। তাহলে ইএস বাড়ছে যে, এই মেন শব্দ টল ঠিক আছে, এখানে টল ঠিক আছে, এই ইএস বাড়ছে, ইএস বাড়ছে, ইয়ার বাড়ছে, ইয়ার বাড়ছে, কথা বুঝছেন। জি তাহলে এখানে টল, টলার, টলেস্ট, ঠিক আছে। মূল শব্দ জি কি আছে, ওয়াহেদের ওজন ভাঙে না কিন্তু, ওয়াহেদের ওজন ঠিক আছে, লগে ইয়ার বাড়ছে, আর বেশি বুঝে ফেললে ইএস বাড়ছে। স্বর, শর্টার, ইয়া, স্বর শর্টার, এটা ভুল হয়েছে, এটা হবে এখানে শর্টেস্ট, আর এটা লংগেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, বুঝছেন। জি। এরপরে পরে আসেন
কি বলছে শেষে ই থাকলে শব্দ শেষে কি থাকলে ই থাকলে ই থাকলে এবার সিলেবালের ব্যাপার ব্যাপার হচ্ছে ইর তাহলে আর হইব কম্পারেটিভ লাই এই দুটোর এক কালার দিয়ে দে, তাহলে এটা বুঝতে সহজ আর হইব কম্পারেটিভ লাই এটার মধ্যে দিয়ে দে এই কালার আর ইএস তো হবে সুপারলেটিভ লাই এটার মধ্যে দিয়ে দে এই কালার এই এখানে এটা করে দেই আচ্ছা করে দিব কথা বুঝছেন জি হ্যাঁ তাহলে আর বাড়বে কিসের জন্য কম্পারেটিভের জন্য আর এসটি বাড়বে সুপারলেটিভের জন্য দেখেন শুধু আর এই লার্জ জিমনাস এমনে ওয়াইজ জিমনাস এমনে ব্রেভ জিমনাসে এমনে এই লার্জ এখানে জিমনাস এমনে শুধু এসটি বাড়ছে ইএসটি বাড়ছে এসটি বাড়ছে শেষ কি কাহিনী খতম শুধু হ্যাঁ তাহলে বুঝতে এখানে পারছি এগুলো মুখস্থ করবেন লার্জ লার্জ আপনি কেন এই যে কি থাকবে না থাকবে এটা মুখস্থ করতে পারলে ফেলবে না ফেললে নাই কিন্তু এগুলো মুখস্থ করবেন লার্জ লার্জার ওকে লার্জেস্ট ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট আচ্ছা এগুলো অর্থ লিখে দেই তাহলে তো ভালো হয় লম্বা ওয়াইজ মানে জ্ঞানী একটা কবিতা আছে না পড়ছেন নাকি নুহুমে কি কবিতা ওই যে কক্স ক্রো ইন দ্য মর্ন কি জানি না নুহুম পড়ছেন না নুহুমে ব্রেভ পড়ছি মানে কিন্তু ওই সাহসী কবিতা হ্যাঁ হ্যাঁ, ওই কবিতার মধ্যে একটা কথা আছে যে উইল নেভার উইল বি কি জানি নেভার ওয়াইজ মানে কখনো জ্ঞানী হবে না যারা দেরি করে ঘুমাই থাকে আর কি তো এখানে এই জ্ঞানী ওয়াইজ তো এখন যদি আপনি বলতে চান যে এর থেকে জ্ঞানী তখন বলতে ওয়াইজার রাশেদ ওয়াইজার দেন অথবা ওমর ওয়াইজার দেন রহিম ওমর ইয়ের থেকে ওমর কার রহিম থেকে তো জ্ঞানী রহিম থেকে বেশি জ্ঞানী ওয়াইজেস্ট সবচেয়ে জ্ঞানী তাহলে এটা বলতে হবে অনেক লোক তাহলে অনেক লোকের মধ্যে জ্ঞানী তাইলে ওমর ইজ দ্য ওয়াইজেস্ট ওমর ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ওমর একজন সবচেয়ে জ্ঞানী মানুষ এই যে এখানের মধ্যে যে উদাহরণগুলো আছে বুঝছেন এবার আসেন এখানে বলছে সিবিসি প্যাটার্ন হলে কনসোনেন্ট দ্বিগুণ লক্ষ্য করেন সিবিসি সিবিসি মানে কি কনসোনেন্ট ভাওয়েল আবার কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কি কনসোনেন্ট তাহলে এই দেখেন বিগ ইজ এ কনসোনেন্ট কনসোনেন্ট মাঝখানে একটা ভাওয়েল হট কনসোনেন্ট মাঝখানে একটা ভাওয়েল তাহলে এই মাঝখানে ভাওয়েল এটাকে বলে সিবিসি প্যাটার্ন মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট তাহলে এগুলো শব্দ মুখস্থ করবেন না এগুলো মুখস্থ করবেন যে 3 নম্বর নিয়ম হচ্ছে কি বিগ বিগার বিগেস্ট হট হটার হটেস্ট ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট এখানে কি ইলেকট্রন আলো এটা এটা এই লাইন মুখস্থ করে এটা মুখস্থ করে ফেলাইবেন না বুঝলে হারাফারি করার দরকার না আর না বুঝলে চলবে এবার দেখেন শেষে ওয়াই থাকলে ওয়াইটা আই হয়ে যাবে আই হইয়া পর ওই আবার যে নিয়ম আছে ইয়ার ইয়েস্ট এসটি হ্যাঁ তাহলে ওয়াইটা কি হয়ে যাবে ওই যে ওয়াই আই হওয়ার নিয়ম আমরা কোথায় পড়ছি আই এতে হচ্ছে তো কি জানি ওয়াই আই হওয়ার নিয়ম পড়ছি আমরা ওই জমাতে পড়ছিলাম বেবি বেবিজ কি প্রপার্টি প্রপার্টি বেবি বেবি হ্যাঁ হ্যাঁ সে আর কি তাহলে এখানেও এই সিটি ওয়াই আই হয়ে যাবে আই হয়ে পরে শেষে কি হবে ইএস ইয়ার এবং ইএস যুক্ত হবে ইয়ার একদম প্রথম কায়দা তাহলে দেখেন হ্যাপি তাহলে হ্যাপি কি হয়ে গেছে ওয়াই আই হয়ে হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট সুখী অধিক সুখী সবচেয়ে সুখী ইজি সহজ ইজিয়ার অধিক সহজ ইয়া আর ইজিয়েস্ট সর্বোচ্চ সহজ হেভি ভারী হেভি মানে কি হেভি ভারী হ্যাঁ ভারী ওজন ভারী ইজি মানে সহজ কয় না ইজি খুব ইজি
তাহলে জি খুব সহজ, খুব ভারী। হ্যাপি মানে সুখী, সুখী। আচ্ছা তাহলে এবার আসেন, তারপর কি বলছে দেখেন। ও এনদে আবার একটা হেসো আছে। এখন যে ওয়ার আগে বাউল হয় তাহলে ওয়াই ঠিক থাকবে। ওয়াই কি থাকবে? ঠিক ঠিক থাকবে। থাকবে। এই এটা মুখস্থ করেন, গ্রে, যদি গ্রেয়ার, বাউল হয়, গ্রেস্ট। হুম গ্রের একটা কালার, কালারের নাম আর কি, কালার, গ্রে কালার। এটা কোন কালার বোঝায় দেখি? গ্রে গ্রে কালার কি কালার বোঝায়? গ্রে কালার, গ্রে, গ্রে, গ্রে কালার। এটা কালারের নাম বলছিলাম না, এই যে এটা আর গ্রে কালার, এই সাই কালার আর কি, এরকম এই সালি কালার। এটার কি কয়? গ্রে কালার, গ্রে বাংলা অর্থ ধূসর ছাই রং, দেখছেন নেই সালি রং, ছাই রং। আমার কথাটা মিলছে আর কি। হুম, ঠিক আছে, জি বুঝতেছেন? এবার আসেন, দুই বা ততোধিক সিলেবাল। এখন দেখেন, এতক্ষণ যা পড়ি সব ছিল এক সিলেবেল, মানে এ, মানে কিছু দুই সিলেবাল, এই যেমন হেভি, এটা দুই সিলেবাল, কিন্তু ওয়াই আছে। এই নিয়মটা হচ্ছে দুই বা ততোধিক সিলেবাল, মানে বেশি সিলেবাল, এটা কিন্তু ততোধিকের সাথে বেশি এই সম্পর্কিত আর কি। তো দুই বা ততোধিক সিলেবাল হলে কি হবে? মোর, মোস্ট। শুরুতে মোর লাগবে এটার লাই, মোর লাগবে এটার লাই, আর মোস্ট লাগবে সুপার এটার লাই, সুপারের সাথে মোস্ট লাগবে, মানে শব্দ ঠিক থাকবে। হ্যাঁ আগে যে মোর মোস্ট আসবে, যে এই মানে সব ব্যাপারটা এরকম। মোর যে শব্দটা আছে না, মোর, মোর মানে জি আরো। তো মোরের এটা হচ্ছে জি পজিটিভ। মোরের এই লিখবে মোরের এই কম্পারেটিভ, মানে ইসমে তাফজিল হচ্ছে মোর। আর এটার একদম মোবালাগা বা সর্বোচ্চ হচ্ছে মোস্ট। কথা বুঝছেন? লিখবে তো এই 1 তারিখেতে বিউটিফুল। 1 মিনিট ভাই শেষ হ্যাঁ আছে। জি আছি হ্যাঁ তাহলে এবার আসেন, হুম, দেখা যায়। জি কোথায় জানি ছিলাম, এখানে তো ছিলাম কেন, এটা তো শেষ হয়েছে। এখানে শুরু করছি এবার আসেন, এগুলো মুখস্থ করে ফেলাইবেন। কিছু ইরেগুলার ডিগ্রি, এগুলা ইরেগুলার ডিগ্রি হ্যাঁ মানে ওগুলো নিয়ম ছাড়া হয়, এগুলা কারোর তোয়াক্কা করে না। ওই যে বলছিলেন গুড বেটার বেস্ট হ্যাঁ এই যে দেখছেন, এই গুড, বেটার, বেস্ট, আমি লিখেছি এখানে, এখানে পাই গেছেন এটা। আচ্ছা তাহলে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট। ব্যাড মানে খারাপ, ওস্ট মানে নষ্ট আর কি, খারাপ খারাপ। গুড ভালো, এসে লিটল ছোট, ম্যানি অনেক, ফার, ফার মানে দূরে, দূর। ওল্ডার মানে বড়। এবার আসেন,
এগুলা বুঝে নেন, শুধু মানে মুখস্থ করবেন উদাহরণগুলো, এগুলো মুখস্থ করবেন, তাহলে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, ওস্ট, ব্যাড, ওর্স্ট, ওয়েস্ট, ওর্স্ট, ওর্স, 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 ও, ওস্ট, ওর্স, ওস্ট, ওস্ট, তারপর হচ্ছে লিটল, লেস, লিস্ট, লিটল, লেস, লিটল লেস, লিস্ট, লিস্ট, লেস মানে কম, লিটল মানে ছোট, লেস মানে সবচেয়ে ছোট আর কি, লেস। আর লিস্ট মানে এক সবচেয়ে কম, সে এই একটা শব্দ আছে লিস্ট, এটা মানে তালিকা, এক লিস্ট মানে কম, তালিকা, একদম সবচেয়ে কম, সবচেয়ে ক্ষুদ্র। আর আরেক লিস্ট মানে কি, জি, তালিকা। তালিকা, তাহলে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন মাছ, ম্যানি, দুইটার এই কম্পারেটিভ মানে ইসমে তাফজিল হচ্ছে মোর, মোস্ট, একটু আগে গেছে বলছিলাম, এটা এখানে লিখে দিয়েছিলাম কোথায়, এই যে এখানে কোথাও লিখে দিয়েছিলাম। ওল্ড, জি, জি, লেখা ওল্ড, হবে না আর। ওল্ডার, এল্ডার, এল্ডার, ওল্ডেস্ট, এল্ডেস্ট, এই দুটো শব্দ, দুটো শব্দ বড় বুঝতে হবে, এটা হচ্ছে বয়সের বড়, এটা হচ্ছে সিরিয়ালের বড়, বড় বোন, এল্ডার, এল্ডার সিস্টার, বড় বোন। আর ওল্ডার, জি, ওল্ড মানে বড়, বয়সের বড় এই আর কি, সিরিয়াল না, এটা হচ্ছে সিরিয়াল, সিরিয়ালে বড়। গুরুত্বপূর্ণ ব্যবহার যেমন অ্যাজ, অ্যাজ, এই যে রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম, কারো সমান সমান বুঝতে, একটু হয়ে গেছে, মানে এই যে তুলনার মধ্যে বড়, আরো আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেমন একটু আগে আমরা পড়ছি এতে তার থেকে বড় কেন, এতে হুম, সবার চেয়ে বড়, কিন্তু এখন একটা আরেকটা পড়া আরেকটা জিনিস আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যে হুম, সেই এটা হচ্ছে সমান বুঝে, যেমন যে এতে তার মতন, তাহলে এই জন্য এটা মুখস্থ করে নিলাম, এটা মুখস্থ করবেন, শুধু এটা মুখস্থ করবেন, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম, রহিম করিমের মতো লম্বা, রাশেদ ইজ শর্ট অ্যাজ রিশাদ, রাশেদ রিশাদের মতো কি ছোট। না, এখানে একটা গুণ বুঝবে, ছোট, পজিটিভ গুণ, এখানে কি বুঝবে, গুণ, একটা পজিটিভ মানে একটা নর্মাল গুণ, তুলনা না, কম্পারেটিভ না, সুপারলেটিভ না, একটা সাধারণ গুণ বুঝবে। নট, জি, নট অ্যাজ, সো অ্যাজ, নট অ্যাজ মানে হচ্ছে নয়, আর সো অ্যাজ মানে হচ্ছে সমান তবে কম, মানে এতে এটার মতন তবে কি কম। কম, আর নট অ্যাজ মানে তো একবারে নয়, তাহলে করিম ইজ নট অ্যাজ, এই একটা আর হচ্ছে অ্যাজ, এই দুটো, এটা একটা গঠন, এই জন্য এটা লাল করে দিই, এই করিম ইজ নট অ্যাজ রহিম, ঠিক আছে। হুম, সমান নয় করে, হ্যাঁ সামান্য, অথবা এখানে এই নট অ্যাজ না দিয়ে সো অ্যাজ, করিম ইজ সো অ্যাজ টল অ্যাজ রহিম, করিম এই রহিমের মতো লম্বা নয়, মানে লম্বা তবে সমান নয় আর কি। এবার আসেন হুম, কম্পারেটিভ প্লাস দেন, এরকম এটা খুব ব্যবহার হয়, মানে কম্পারেটিভের পরে কি হবে, দেন হবে, এটা দেন তো হবে, এতক্ষণ দেখিয়ে আসছেন, দেন আছেই, তাহলে এই যে দেন, জি, এই হচ্ছে কম্পারেটিভ, এই হচ্ছে কি কম্পারেটিভ, আর এই হচ্ছে নম্বর, দেন, এই দেনটা ব্যবহার হচ্ছে কম্পারেটিভের পর পরেই। তাই আলী ইজ টলার দেন হাসান, আলী হাসানের থেকে লম্বা, এটা তো ফুটছিল একটু আগে, ঠিক আছে না। জি, হ্যাঁ এই জি, উদাহরণগুলো মুখস্থ করবেন, মাছ, পার, এ লট প্লাস কম্পারেটিভ। একটা কথা মনে রাখবেন, বাক্যে যেখানে মাছ আছে, ফার আছে, এ লট আছে, এই শব্দের পরে কম্পারেটিভ বসবে, মানে মোবালাগা ইয়া ইসমে তাফজিল বসবে, জি, মানে, দুটোর মধ্যে তুলনাটা বসবে, হ্যাঁ, যেমন মাছ বেটার, ফার স্ট্রঙ্গার, এ লট ফাস্টার, তাহলে এগুলো এখান থেকে একটা উদাহরণ বানাই দিলে, যেমন তাহলে আলী ইজ মাছ বেটার, আলী ইজ মাছ আলী বেটার, ইজ মাচ বেটার,
দেন দেন হাসান, হাসান। এই মাছ বেটার পর কি বসবে? দেন মাছের পর কি বসবে? মাছ মানিয়েছে অনেক হ্যাঁ, সমান, অনেক। মাছের পর বেটার বেটার বসছে। বেটার বসছে, দেখছেন মাছের পর কি বসছে? বেটার বসছে। ব্যাটার মানে কি? বেটার একটু গেছে না, বেটার মানে সবচেয়ে মানে বেটার মানে হচ্ছে ভালো, অধিক ভালো। এই যে গুড, ও গুড আচ্ছা, মানে হ্যাঁ। ভালো, বেটার মানে অধিক ভালো, বেস্ট মানে ও একদম আচ্ছা, হ্যাঁ, সবচাইতে ভালো। ভুলে গেছি, ভুলে গেছি। হুম হুম। তো এই যে দেখেন, এই উদাহরণটা এখানে দেওয়া আছে, আমরা ওই বাক্য নামে এখানে উদাহরণ দেওয়া আছে বেটার, এটা কম্পারেটিভ, এটা ইসমে তাফজিল। স্ট্রঙ্গার দেখছেন নি, ইসমে তাফজিল। তাহলে ফারাদ লাগে ইসমে তাফজিল। লট ফাস্টার, এই ইসমে তাফজিল। তাহলে এই উদাহরণটা সবগুলোর সাথে দেওয়া যায়। আপনি এটা লাগলে এই উদাহরণটা ভালো করে মুখস্থ করবেন। আলী ইজ মাচ বেটার দেন হাসান। আলী ইজ হুম, ফার স্ট্রঙ্গার, এটা এটা লইলেন। ফার স্ট্রঙ্গার, ফার মাছ ফলাজি, ফার বেটার ফলাজি, ফার স্ট্রঙ্গার দেন যেটা যেটা হাসান। ওটা ওটা হলুদ করে দিয়েছে। আচ্ছা, এরপরে আবার এটা পাল্টাবেন, যেটা এটা হলুদ করে দিয়ে কেন ঠিক আছে। হলুদ করে দেওয়ার হলুদ জন্য বা আকাশি কালার দিলে এটা হবে। এটা করে দিয়ে এটা পাল্টাইবেন, ফার স্ট্রঙ্গার। এরপরে মাছ বেটা, এটা পাল্টাইবেন। এটা এখান থেকে নিয়ে দিচ্ছি। এই লট, লট ফাস্টার, এটা দিয়ে দিই এখানে। লট ফাস্টার, তাহলে আলী ইজ লট ফাস্টার দেন হাসান। লট মানে অনেক। লট কিন্তু খুব ব্যবহার হয়, যেমন আমরা কারো বলতে থ্যাঙ্কস লট, গুরুত্বপূর্ণ একটা ব্যবহার হয় থ্যাঙ্কসে। ধরুন কি আপনার কোনো ভালো কিছু করছে, তারা কি থ্যাঙ্ক দিবেন কীভাবে? তারে থ্যাঙ্কস থ্যাঙ্কস লট, পাঠাবেন এভাবে যে থ্যাঙ্কস, লট। থ্যাঙ্কস আ লট। কারো থ্যাঙ্ক দিতে এভাবে, মানে কি আপনার থ্যাংক ইউ বলছে, আপনি বলছেন থ্যাঙ্কস আ লট। আপনি আমার অনেক বড় উপকার করছেন, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস লট। আ লট, অনেক ধন্যবাদ। এবার আসেন একটা আরেকটা নিয়ম, দা প্লাস কম্পারেটিভ। তারপরে দা হুম, প্লাস কম্পারেটিভ, মানে একটা বাক্যের মধ্যে যখন দুইটা কম্পারেটিভ হবে, তখন দুটোটা বাক্যের সাথে কি ব্যবহার হবে? দা ব্যবহার হবে। এটা হচ্ছে যতই ততই, মানে বাংলাতে বলি না, যতই ততই, যত হয় ততই। যতই ততই, যতই তুমি খাবে ততই তুমি কি হবে? মোটা হবে আর কি। যখনই কথা বলবে তখনই হ্যাঁ, ভাষা তখন শিখবে। তুমি ভুল করতে পারো। এই যে দেখেন, দ্য, তাহলে এই দেখেন মোর কিন্তু কম্পারেটিভ, ইসমে তাফজিল, 2 নম্বরটা। আচ্ছা, আপনি এভাবে মুখস্থ করেন 1 2 3। তো এই হচ্ছে এক, পজিটিভ মানে কি? এক, এটা 1 নম্বর গুণ, এটা 2 নম্বর গুণ, এটা 3 নম্বর গুণ। ব্যাস, আপনি এটা মুখস্থ রাখেন। 1 নম্বর গুণ, 2 নম্বর গুণ, বা তিন জ্ঞানের নম্বর 1 নম্বর লেভেল, 2 নম্বর লেভেল, 3 নম্বর লেভেল, ঠিক আছে? 2 নম্বর লেভেল মানে কি? জি, কম্পারেটিভ, মানে ইসমে তাফজিল। কম্পারেটিভ। তাহলে দেখেন এই যে ইসমে তাফজিল, এটা আগে কি আছে? দা আছে। এই যে দা, এই যে দা, কি আছে? দা আছে। দা, তাহলে দা মোর ইউ রিড, যতই বেশি তুমি পড়বে, দা মোর ইউ লার্ন, ততই বেশি তুমি জানবে। দা, আরেকটা দা আসছে। তাহলে কোনো বাক্যে যখন ডবল কি হবে? ডবল, ডবল কম্পারেটিভ হবে, বা হবে বাংলাতে যতই ততই বুঝায়, তখন কি ব্যবহার হবে? এরকম দা, দুইটা সিফাতের সাথে আপনি এটা মুখস্থ করে নেবেন, মুখস্থটা এটার মধ্যে প্রয়োগ করবেন। দা মোর ইউ রিড, এখানে দা মোর ইউ ইট, রেড যতই বেশি তুমি খাবে। দা মোর ইউ ফ্যাট, তত বেশি তুমি কি হবে? মোটা হবে। হবে। এভাবে সাধারণ ইয়া, মানে এখানে দুইটা ফেল, দুইটা ফেল এখানে যুক্ত হবে, দুইটা ফেল, এখানে হুম, দুইটা ফেল যুক্ত হবে। আর তারপরে দা মোর ইউ গো, যতই তুমি যাবে, দা মোর ইউ ফেল, তত তুমি কি হবে? ফেল হবে। হবে। এবার আসেন কম্পারেটিভ প্লাস অ্যান্ড প্লাস কম্পারেটিভ। এই যখন মানে এজাবত আর কি, আপনি মাতুবেলায় পড়ছেন না? মাতুবেলায় জি,
মনে আছে মাহাতুফ বলে কিছু? মাহাতুফ মাহাতুর ভাই আর পড়ছি উদয় দিলেন মনে হলো। জাইদুন ও করিমুন, জাইদ এবং করিম, জানি জাইদুন ও করিম, আমাকে জাইদ এবং করিম আসলো। আচ্ছা এই দেখেন, হুম, যখন আগের আগের শব্দটা কম্পারেটিভ হয় মানে দ্বিতীয় দ্বিতীয় সিফত হবে, তখন অ্যান্ড হইলে এর পরের সিফতটা কী হবে? এন্ড হবে। দ্বিতীয় সিফত হবে। তাহলে দেখেন কোল্ড অ্যান্ড কোল্ডার, মোর অ্যান্ড মোর, এই তাহলে অ্যান্ডের আগে একটা মোর আছে, তাহলে আরেকটা মোর লাগবে, তাহলে একই গুণ। হুম, এটা কি? একই গুণ, একই একই গুণ গুণ। বারবার বুঝে না। আচ্ছা না বুঝতে দরকার না, না বুঝতে ফারাক করার দরকার নেই। কোল্ড অ্যান্ড, এটা মুখস্থ করুন, কোল্ড অ্যান্ড কোল্ডার, এটা মুখস্থ করুন। কি মুখস্থ করবেন? কোল্ড অ্যান্ড কোল্ড কোল্ডার। অ্যান্ড কোল্ডার, ইয়া কোল্ডার অ্যান্ড কোল্ডার, মোর অ্যান্ড মোর বিউটিফুল, অনেক অনেক সুন্দর। কোল্ডার অ্যান্ড হুম, কোল্ডার, অনেক আর অনেক ঠান্ডা। এই আরে কথা বলে আরো অনেক সুন্দর, অথবা সুন্দর একটা জিনিস আছে, আরো অনেক সুন্দর আছে। মানে কোনা খুব খুব ভালো, বাপরে বাপ, কি দেখলাম এই আর কি। তো মোর অ্যান্ড মোর বিউটিফুল, অনেক অনেক সুন্দর, সেরা সেরা করো ভাই, সেরা একদম সেরা এই আর কি। বেটার অ্যান্ড বেটার, অধিক অধিক সেরা এই আর কি। এরপর আসেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সুপারলেটিভ, এটা মুখস্থ করি, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। মনে করেন এখানে এটা নাম দেয় না, একটা নাম দিয়ে দেয়, একটা নাম দিলে উদাহরণটা একদম বাক্য হয়ে যায়। রাশেদ না দিয়া ইয়ে দে, কারিম দে, কারিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তাহলে এই ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য, এটা হচ্ছে আমাদের বেস্ট। একটা ওজন। যেন বলতে চান যে সবচেয়ে সেরা বিজ্ঞানী, সবচেয়ে সেরা লেখক, তাইলে এই কারিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইটার। আমি এটা রাইটার অ্যাড করে দিই, রাইটার্স মানে লেখকদের মধ্যে সবচেয়ে সেরা। তারপরে মনে করেন বক্তা, তাহলে স্পিকার, স্পিকার মানে কি? বক্তা, স্পিকার্স। তাহলে কারিম ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার্স, কারিম সবচেয়ে সেরা কি? বক্তা। এবার আসেন একদম শেষ, হুম, মানে ডিগ্রির পড়াটা অনেক বেশি তো, বাকি আপনি শুধু উদাহরণগুলো মুখস্থ করবেন। এই যে উদাহরণগুলো, এই যে এটার পরে যে এটা উদাহরণগুলো মুখস্থ করবেন, কারণ আপনি যদি বেশি বুঝতে চান আপনার মাথা কাজ করতো না, মাথা হ্যাং হয়ে যাবে। নিয়মগুলো যদি মাথায় না ধরে, না ধরো, আপনি মুখস্থ করবেন উদাহরণ। কি মুখস্থ করবেন? উদাহরণ। উদাহরণ মুখস্থ করে শুনেবেন, এবার পড়বেন। যেমন প্রথম নিয়ম কই, সেগুলো তো এই যেমন এই যে দুই বা ততোধিক সিলেবল, মোর মোস্ট, এবার পড়বেন। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এক্সপেন্সিভ, মোর এগুলো আর কি। এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। ঠিক আছে? জি। আচ্ছা এরপর আসুন বিশেষ পার্থক্য, এগুলা মনে রাখা অত কঠিন কিছু না। দেখেন এই যে এল্ডার মানি বড়, ইল্ডার মানিও কি বড়, দেখছি বলছিলাম না, বড় বলছিলাম না, ব্যবধান কি? জি। ওল্ডার হচ্ছে বয়সের তুলনায় বড়, বয়সে বড়, যেমন কি বয়সে বড়, কারো বয়স বেশি কারো বয়স কম, হ্যাঁ, এই হচ্ছে এক বড়। কথা বুঝছেন? আর এল্ডার জি। হচ্ছে একই পরিবারের ক্ষেত্রে বড়। যেমন এটা মুখস্থ করবেন যে মাই ব্রাদার ইজ ওল্ডার দেন মি, আমার ভাই আমার থেকে কি এই ওল্ডার, বড়। ওল্ডের সাথে ওল্ডার আসছে আমার ছোট। তারপরে দেন মি, আচ্ছা দেন মি জিনিসটা মনে হয় শুদ্ধ না, আমি একটু চেক করি। দেন আই হওয়ার কথা, এক সেকেন্ড দেন আমি মি, চেক। দেন ইউ। দেন ওই মিটা আমার কাছে বইতো একটু না। ভুল মনে হয়, আমি এটা একটু চেক করে লই। দেন কোথায় গেছি, এখানে চেক করি। দেন মি, আচ্ছা এখানে কি লিখছে? দেন মি কি হবে?
My brother is older. My brother is older than me. Then I. Then I. Then I. My brother is older than I. No, I am this is then I. My brother is older than I. My brother is older than I. Than me. এটা ভুল। My brother is older than I. আচ্ছা, আমি এটা সঠিক ফর্মটা আমার কাছে আই মনে হয়। এটা আই হবে। আমি যেটা যতটুকু জানি কেন এখানে এটা ভুল উঠছে। জি এখানে দেন আই হবে। এই দেন দেন মি এটা আগের ইংরেজি ব্যবহৃত, আধুনিক ইংরেজিতে দেন আই এটা ভুল। কথা বুঝছেন নি? দেন আই মানে সাবজেক্টিভ জমি নিতে হবে, আগে ব্যবহার করা হয়তো অবজেক্টিভ মানে মাফুলের জমি ব্যবহার করা হয়তো, এখন এটার আই ব্যবহার করা হয়। এ দেখেন তাহলে এখানে মাই ব্রাদার ওল্ডার, এই যে আমার ভাই বয়সে বড়, আমার থেকে বয়সে কি বড়। বড় মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাই মানে আমার থেকে যে পরিবারের মধ্যে বয়সে বড় এই আর কি। ওল্ডার দেন এটা ঠিক আছে কিন্তু এল্ডার দেন ঠিক নেই, কারণ এই মানে আমার চেয়ে বয়স্ক ঠিক আছে কিন্তু এই এল্ডার দেন খাটতো না। এল্ডার দেন হচ্ছে পরিবারের ভিতরে বয়সে বড়। এগুলো মনে না থাকলে না বুঝলে পারফেক্ট করার দরকার নাই, যেমন আসলে পড়ে থাকে আমরা শুধু উদাহরণ মুখস্থ করি। এটা দরকার নাই, এটা কি এগুলো আপনার দরকার নাই। দা, দা কোথায় বসে? দা বসে শুধুমাত্র সুপারলেটিভের আগে দিয়ে। ওই যে উদাহরণ গেছে এখানে, এই যে সুপারলেটিভের আগে দিয়ে কি বসে? দা যা বসে। বসে আমার এই কিন্তু যে 10-15 মিনিট টাইম দিতে হইব, ওই আচ্ছা দোকানে আচ্ছা, কাজ এটা আছে তো শেষ লবে করে মানে শেষ করে দিতেছি। অনুষ্ঠানে মাল এই যে এই সুপারলেটিভের কি বসবে? দা বসবে। এই শেষ এই পরীক্ষার মধ্যে আসার মতো এগুলো মুখস্থ করেন। এই যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ নন অ্যাজ এগুলো মুখস্থ, এটা মুখস্থ করিয়েন এই শীটটা। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ সমান শব্দ বোঝায়, অ্যাডজেক্টিভ এগুলো মুখস্থ করে নেবেন যা পারেন বা একবার দেখবেন। শেষ। পজিটিভ ওটা দিয়ে ওটা আসে না তো এটা হোয়াটসঅ্যাপে। এটারে রং দিয়ে এটা মুখস্থ করবেন, বুঝছেন? আচ্ছা, যেটা মুখস্থ করবো সবগুলো কালার করে দেন ব্যাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সমস্যা এটা মুখস্থ করুন বেশি, ওটা দেখবেন। তাহলে আপনি প্যাকেটেরগুলো মুখস্থ করবেন, যে এগুলো মুখস্থ করবেন। প্রত্যেকটা নিয়মে গিয়া এই লাইন পড়বেন যে শেষে ই থাকলে ই আর ইএস্ট, এবার মুখস্থ করবেন এটা। এই ওজনগুলো মুখস্থ আবার করবেন ইয়েতে মাউস যত তো ঘন মিটার পরিবর্তন স্কেলে হয়। যেমন পড়ছেন না, যত ঘন জি করে লার্জেস্ট ওয়াইজেস্ট ব্রেভার ব্রেভেস্ট যত ঘন করে বলা যায় প্রতিটা প্যাকেট, এই মানে একদম এক নিঃশব্দ অন্তত কয়েকবার বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো ভালো ইয়ে করবে। এরপরে বিগার বিগেস্ট, হটার হটেস্ট, ফার ফ্যাটার ফ্যাটেস্ট, হ্যাপিয়েস্ট, ইজিয়ার ইজিয়েস্ট, হেভিয়েস্ট, এভাবে আর কি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ওকে। ওকে, আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দেখতেছি, আপনি মুখস্থ করে নিন দেখে দেখে।